প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুন্দর একটি মজার রেসিপি। এই রেসিপিটি বিস্কিট হিসেবেও খেতে পারবেন, আবার এটাকে পিঠা হিসেবেও খেতে পারবেন। যে যেটা পছন্দ করবেন সেই নামেই কিন্তু একে বলতে পারবেন, যেটা পিঠা অথবা বিস্কিট। আর এটা খেতে কিন্তু চায়ের সঙ্গে বিকালবেলা খুবই মজা লাগে। আর এটা এতটাই খেতে মজা হয়। আর এটা দেখুন, ধরতে এটা একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, একটু ক্রিস্পি টাইপের হবে, আবার ভিতরে একটু সফট থাকবে। তো পিঠাটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে কি কি দিচ্ছি উপকরণগুলো, আর এই উপকরণগুলো দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে। তো এখানে আমি একটি লেবুর উপরের যে খোসাটা সেটা নিয়ে নিয়েছি। সাদা অংশটা দেওয়া যাবে না, শুধু খোসার অংশটা দেওয়া লাগবে। আর হচ্ছে এখানে একটি লেবুর রস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটি ডিম, আর দিলাম হচ্ছে 1 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন একটি হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু এভাবে ফেটে নিতে হবে। একদম ফেটতে ফেটতে দেখা যাচ্ছে চিনিটা ভালোভাবে যখন গলে যাবে সেই পর্যন্ত কিন্তু এটা মানে ফেটাতে হবে। আমি এইভাবে হ্যান্ড উইচ দিয়ে ফেটে নেব। আর ফেটানো হয়ে গেলে যখন চিনিটা গলে যাবে সেই সময়টাই আমি হচ্ছে এখানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা দেওয়ার পরে এইটা আরও একটু কিছু সময় এরকম হ্যান্ড উইচ দিয়ে আমি একটু কিছু সময় ফেটে নেব, যাতে তেলের সঙ্গে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশে যায়। তো এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই সহজ, আর সহজভাবেই তৈরি করতে পারবেন, বেশি সময় লাগে না। আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, এবং এটা চাইলে আপনারা 1 মাস ঘরে রেখে একটা কৌটায় রেখে দিয়েও কিন্তু খেতে পারবেন। তো দেখুন সম্পূর্ণ সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি এখানে অল্প অল্প করে আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমরা যে মানে গমের আটাটা খাই, রুটি বানানো যে আটাটা, সেটা দিয়েই কিন্তু আজকে আমি এই পিঠাটা তৈরি করব বা বিস্কিটটা তৈরি করব। তো এইটা আটা দিয়েই কিন্তু হয়ে যাবে, ময়দা লাগবে না। চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটা দিয়েই কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে অল্প অল্প করে আটাটা মানে দিয়ে আমি এটা সুন্দরভাবে একটি ডো মতো করে নেব। তো আটার মিশ্রণটা কিন্তু এখানে পরিমাণটা বোঝানো লাগবে না, কারণ এখানে দেখবেন যতটা সময় মানে যত সময় মানে একটা ডো পরিণত না হবে তত সময় এখানে অল্প অল্প করে আটা মিক্সড করে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো এভাবেই দেখুন আস্তে আস্তে করে সুন্দর করে ডোটাই তৈরি করে নিতে হবে। আমি এই জন্য অল্প অল্প করে দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে দেখা যাচ্ছে একসঙ্গে আটাটা দিয়ে দিলে হচ্ছে কি দেখা যাচ্ছে আটার পরিমাণটা অনেক সময় বেড়ে গেল বা কমে গেলে, তো এটা পুনরায় দিতে পারবেন, কিন্তু একবারে দিয়ে নিলে দেখা যাচ্ছে এটা একটা শক্ত একটা ডো হয়ে যাবে, তখন কিন্তু আবার এই ক্ষেত্রে ভালো হবে না, মানে পিঠাটার ক্ষেত্রে ভালো হবে না। তো যখন এই পর্যায়ে আসছে তখন আমি এখানে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি এখানে লেবুর খোসার সঙ্গে লেবুর রস দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়েছি এই কারণে ডিমে কোনো গন্ধ আর এই পিঠাটায় আসবে না। আপনারা এটাকে কিন্তু ডিম পিঠাও বলতে পারেন। তো আমি এখানে লেবুর রসটা দিয়েছি, আর লেবুর যে খোসাটা উপরে যে সবুজ খোসাটা সেটাই কিন্তু আমি দিয়েছি। এই সবুজ খোসাটা দেখবেন যখন এই পিঠাটা খাবেন দাঁতের নিচে পড়বে, খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে, যার জন্য দিয়েছি। আর লেবুর রসটা দিবেন এই জন্য যে গন্ধ থাকবে না। তো ডোটা দেখুন আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আসলে আমি এটাকে সুন্দর করে হাতে করে নিয়ে এভাবে সুন্দর একটা শেপ দিব। আপনারা চাইলে এটাকে মানে চৌকা শেপে কাটতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো। তো আমি এইভাবেই দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বা এটা কোনো কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তো এইভাবে একটা চাকুর সাহায্যে সুন্দরভাবে এভাবে কেটে নিলাম। এইভাবে কিন্তু একটা ভালো সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো একে একে এইভাবে সম্পূর্ণ পিঠাগুলোকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলোকে এখন ভাজবো। আমি চুলায় অলরেডি তেলও বসিয়ে দিয়ে দিয়েছি, আর এই কটা আগে বানিয়ে নিয়েছি এবং বাকিগুলো আমি তৈরি করে নিব। তো এখন আমি পিঠাগুলোকে ভাজার জন্য দেখুন এখানে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা একদম খুব বেশি গরম করে নেওয়া যাবে না, কারণ এটা দেওয়ার চোটে একদম মানে তলা থেকে কালার চলে আসবে দ্রুতভাবে, আর তখন দেখা যাচ্ছে ভাজতে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই পিঠাটাকে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লোতে রেখে কিন্তু পিঠাগুলোকে ভাজতে হবে। আর এই পিঠাগুলো ভাজতে গেলে একটু এরকম তেলের উপরে ফেনা ফেনা আসবে। তো এটাতে কোনো সমস্যা নাই, এটা যত ভাজা হবে ফেনাটা কিন্তু মিলে যাবে তেলের সঙ্গে।
তো আলতো আলতো করে আমি পিঠাগুলোকে এভাবে একটু করে উল্টোপাল্টা করে এভাবে দিচ্ছি, নেড়ে চেড়ে। একদম দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো কালার চলে আসলে আপনি কিন্তু নামিয়ে নিতে পারবেন। তবে পিঠাগুলোকে খুব সুন্দর করে অল্প আঁচে ভাজতে হবে। পিঠাটা এমন সুন্দর হবে যে উপর থেকে একটু ক্রিস্পি ভাব হবে, ভেতরে একটু হালকা নরম নরম থাকবে। আর এই পিঠাটা এরকমই হবে, আর যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে হবে। আর এইভাবে পিঠাটাকে বানিয়ে আপনি সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তবে পিঠাটা যে ভেজে উঠাচ্ছে এই সময়টা কিন্তু খুব সফট থাকে। আস্তে আস্তে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু পিঠাটা একদম মানে মুচমুচে হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, পিঠাগুলো ফেটে ফেটে আসছে, মানে এত সুন্দর ভাজা হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতেও কিন্তু দারুণ, বিকালবেলা চাটার সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারা চাইলে চায়ের সঙ্গেও এভাবে খেতে পারবেন এবং ঘরে রেখে দিলে এটা যখন তখন এমনিতেই খেতে পারবেন। তো রেসিপিটা কত সহজ, আপনারা এভাবে বাসায় বানায় খাবেন, দেখবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।